তিনজন উপদেষ্টা একটি নির্দিষ্ট দলের হয়ে কাজ করছেন এবং ভুল তথ্য দিয়ে সরকারকে একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন থেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সুকৌশলে অপচেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তাদের নাম প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে জানিয়ে তিনি বলেন, সরকারের কয়েকজন উপদেষ্টার সহযোগিতায় একটি বিশেষ দলের স্বার্থে প্রশাসনকে দলীয়করণের উদ্যোগ নেওয়া হচ্ছে। কমপক্ষে তিনজন উপদেষ্টা ডক্টর ইউনূসকে মিসগাইড করছেন। আমরা এই তিন উপদেষ্টার অপসারণ দাবি করছি। ডাক্তার তাহের বলেন, ইতিমধ্যে প্রশাসনে কিছু পরিবর্তন আনা হচ্ছে এবং সেখানে ওই বিশেষ দলের প্রতি অনুগত ব্যক্তিদের নিয়োগের চেষ্টা চলছে। একই সঙ্গে প্রশাসনের সৎ ও দক্ষ কর্মকর্তাদের রাজনৈতিক ট্যাগ লাগিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ঐকমত্য কমিশনের অনেক সুপারিশ মানা হয়নি উল্লেখ করে জামায়াতের এই নেতা বলেন, সরকার বিএনপির নোট অব ডিসেন্টকে অ্যাকোমোডেট করার জন্য 4টা ভিন্ন ভাগে গণভোটের প্রশ্নগুলোকে বিভাজিত করেছেন, যা সুস্পষ্টভাবে জটিল ও অপ্রচলিত। এটা বেআইনিভাবে একটি দলকে বিশেষ সুবিধা দেয়। 14 নভেম্বর রাজধানীর মগবাজারে আল ফালাহ মিলনায়তনে আন্দোলনরত 8 দলের আয়োজিত সংবাদ সম্মেলনে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এসব কথা বলেন। তারেক আজিজ খান, প্রজন্ম 24।